এই যে দেখতে পাচ্ছেন কিছু লোক এই যে চেহার নিয়ে চলে যাচ্ছে, এটা কি আসলে হওয়া উচিত? রাষ্ট্রীয় সম্পদ এগুলো কি নেওয়া ঠিক? ওই যে চেহার নিয়ে আসতেছে, সামান্য একটা চেহার, এইগুলোও নিয়ে যাইতে হয় মানুষের। মানুষ আসলে আমরা এই দেশ কিভাবে আমরা উন্নত জাতি হব, আমাদের চরিত্র আসলে কিভাবে চেঞ্জ হবে, এখান থেকে সামান্য একটা চেহার, একটা ছোপা, একটা বই নিয়ে চলে যাচ্ছে মানুষ। অনেকে বলতেছে স্মৃতি হিসেবে। একটু কথা বলি আপনাদের সাথে। আচ্ছা, ওনারা কথা বলতে চাচ্ছে না। এখানে সুইমিং পুল, ও সুইমিং পুলেও গোসল করতেছে দেখতে। সুইমিং পুল না ঝর্ণা, এটা সম্ভবত ঝর্ণা। এখানে অনেকে গোসল করতেছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে লক্ষ লক্ষ মানুষ। প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ লক্ষ মানুষ দেখতে পাচ্ছেন এখানে। এটা কি ঝর্ণা? এই যে এই বন্ধুরা দেখেন কি পরিমাণ মানুষ। আমরা শ্রীলঙ্কাকে দেখে অনুপ্রাণিত হয়েছি, কিন্তু আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী হাসু আব্বাস এই সুযোগ করে দেবে আমরা ভাবিনি। আমরা হাসিনাকে চলে যেতে বলিনি, আমরা পদত্যাগের পক্ষে ছিলাম, কিন্তু ওনারা চলে যাওয়ার পক্ষে নেই। আপনারা সবাই জানেন, এই ভাইরাল হয়েছিল এই পোস্ট, আমরা সেটাই বললাম। আমাদের আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না একটা সবুজ শ্যামল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা 25 বছর পর আমাদের ভোটের অধিকার পাইছি। আমরা নাগরিক হওয়ার পর থেকে আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারি নাই, তাই শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে আজকে ছুটে এসেছি। লকডাউন মান্য করে, কারফিউ অমান্য করে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে ছুটে চলে আসছি আজকে স্বাধীনতা দেখার জন্য। জয় বাংলা। আচ্ছা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়, কি পরিমাণ মানুষ এই যে দেখতে পাচ্ছেন। এখানে কোনো সাধারণ মানুষ কোনোদিন উঠতে পারে নাই, আসতে পারে নাই। দেখেন আজকে ওই যে কিছু মানুষ রাষ্ট্রীয় সম্পদ নিয়ে চলে যাচ্ছে, এখানে আবার দেখতে পাচ্ছি কিছু মানুষ এগুলো ধরে রেখে দিচ্ছে যাতে নিতে না পারে। এটা আমাদের জন্য আসলে দুর্ভাগ্য যে আমরা আসলে কেমন মানুষ। সাধারণ একটা চেয়ার, একটা বই, একজনে কেউ কম্পিউটার, এসি এগুলো খুলে নিয়ে যাচ্ছে। এগুলো আসলে ঠিক না, একটা রাষ্ট্রীয় সম্পদ এভাবে নেওয়া উচিত না। এই যে কিছু মানুষ রাষ্ট্রীয় সম্পদ নিয়ে চলে যাচ্ছে, এটা আপনি কি মনে করেন? আমরা তো আর চোর না, চোরের মতন এগুলো করা ঠিক হচ্ছে না আমাদের। তো যাক, মানুষের আক্ষেপ থেকে এগুলো নেওয়া হচ্ছে। এখন মানুষ আক্ষেপ মানে নিজেদের সম্পদ নিজেরা এখন দেখতেছে যে আমরা নিজেদের সম্পদ এই রকমের নষ্ট করছি, কিন্তু আমাদের এই রকমের করা ঠিক না। তারপরও মানুষ কষ্টে, আক্ষেপে, মনের আবেগে এগুলো নিচ্ছে, যে প্রধানমন্ত্রী কার্যালয়ের একটা স্মৃতি হিসাবে মানুষের এইটা নেওয়া আর কি। আচ্ছা, উনি বলতেছে যে স্মৃতি হিসেবে নিচ্ছে অনেকে। যাই হোক বন্ধুরা, এই যে দেখালাম আপনাদের এখানে কি পরিমাণ মানুষের উল্লাস। আজকে দেখেন প্রধানমন্ত্রীর কার্যালয়, এই যে কিছু মানুষ উপরে ওঠে জাতীয় পতাকা নিয়ে উল্লাস করতেছে। আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম একবার, কিন্তু প্রচুর পরিমাণ মানুষ ঢুকতেছে, বের হচ্ছে। ভিতরে সম্ভবত অন্ধকার, বিদ্যুতের লাইন কাটে দিছে। ও অন্ধকার ভিতরে, এই কারণে আমি আসলে ভিতরে যাই নাই। এই হলো অবস্থা। ওই যে দেখতে পাচ্ছি একজন স্বাধীন বাংলাদেশ লেখে ব্যানার নিয়ে আসছে, লেখা স্বাধীন বাংলাদেশ। আসলে পরবর্তী বাংলাদেশ যদি সৎ মানুষের হাতে যায়, এমপি মিনিস্টার যারা হবে এরা যদি সৎ মানুষ হয়, তাইলেই হয়তো জনগণ আমাদের এই যারা ছাত্র আন্দোলন করছে এদের আসলে সাফল্যর ফসল অর্জন হবে। কিন্তু যদি আবার সেই দুর্নীতিবাজ মানুষের হাতে আবার এই দেশটা চলে যায়, তাইলে এই জনগণের কষ্ট আসলে কোনোদিনই শেষ হবে না। এই হলো অবস্থা।